জৈবনের প্রথম ভোট মানে জগন্নাথ থেকে শুরু করব। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে মেইনলি আমরা তাদেরকে চাই। এখন আমাদের যোগসূটা হচ্ছে 38 বছর পরে। আমাদের বিশ্ববিদ্যালয় অনেক বেশি সবকিছু মিলিয়ে সংকটের মধ্যে বলা যায় যে অনুভূতিতে খুবই ভালো। জীবনের প্রথম ভোটটা আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম দিব। আমাদের ক্যাম্পাস এমনিতেও ছোট, অনেক ধরনের সমস্যা আছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের হয়ে কথা বলবে তাকেই আমরা ভোটটা দিব। অনুভূতি তো ভালো, জাতীয় নির্বাচন হবে, লাইক অন্যান্য যেরকম ভার্সিটি পাবলিকগুলোতে হচ্ছে আমাদেরটা তো হবে, তো অনুভূতি তো এখন ভালোই আছে। চাই একজন ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে, আমাদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের জন্য, ভার্সিটির জন্য। লাইক আমাদের ভার্সিটির বিভিন্ন প্রবলেম আছে, মাঝে মধ্যে কিছু কিছু প্রবলেম হয় যেগুলো সলভ করা যায় না, ওগুলো স্টুডেন্ট ইউনিয়নগুলো সলভ করতে পারে। তো আই গেস উনি একজন ভালো মানুষ আসলে ভালোভাবে সব কিছু সলভ করতে পারবে। বিভিন্ন প্রবলেম স্টুডেন্টদের মাঝখানে, স্টুডেন্টদের যাতায়াতে প্রবলেম হয়, তারপর আমরা অনেক দূর থেকে আসি, মিরপুর থেকে আসি, কুমিল্লা থেকে আসি, এইসব রাস্তার প্রবলেমগুলো মানে উনি যাতে ঠিক করতে পারে, মানে চেষ্টা করবে যাতে এগুলো ভালোভাবে মানে সমাধান করা যায়। তার কথা হচ্ছে যে যারা আমাদের আসলে মানে হল না থাকার কারণে আমাদের অনেক প্রবলেম হয়, হলটা অনেক বড় একটা প্রবলেম। তারপর হল না থাকার কারণে অনেক স্টুডেন্ট আছে যারা মানে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে না, ওদের হাতে টাকা থাকে না, অনেকে ফাইন্যান্সিয়াল এত স্টেবল না, তাই আমাদের হল নাই, মেসে থাকতে হয়, মেসে অনেক ভাড়া থাকে, সব কিছু মিলে ওদের অনেক কষ্ট হয়। সো এই জন্য সম্পূরক যে ভাতাটা দিবে ওইটার জন্য যাতে আরও একটু জোর দেওয়া হয়, যাতে সবাই পায় জিনিসটা, মানে ইন্ডিভিজুয়ালি যাতে সবাইকে দেওয়া হয়। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে মেইনলি আমরা তাদেরকে চাই। এখন সৎ হবে, আমাদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের প্রতিনিধিত্ব দিয়ে উনি কাজ করবে, অ্যান্ড আমরা সবাই নিশ্চয়ই ওনার পিছনে থাকবো ওনাকে সাপোর্ট করার জন্য, এরকম কাউকে চাই। কালকে রাত্রে থেকে কিন্তু আমি ঘুমাইতে পারি না, অনেক এক্সাইটেড। জৈবনের প্রথম ভোট মানে জগন্নাথ থেকে শুরু করব। আমি ভোটার হয়েছি কিন্তু এখনও পর্যন্ত ভোট দিতে পারি না। আর স্বৈরাচার হাসিনা যাওয়ার পর আর জগন্নাথ ইতিহাসে এই প্রথম আমাদের যোগসু নির্বাচন হচ্ছে, সবাই এক্সাইটেড। দেখবেন ক্যাম্পাস ভিত্তিক আপনার যোগসু আমেজ তৈরি হয়ে গেছে, সবার মুখে হাসি, কেউ প্রার্থী হবে, কেউ সদস্য, যার জায়গা থেকে চা দোকানে দেখবেন ভিড়, সব জায়গায় কি প্রচারণা শুরু হয়ে গেছে, সবার ভিতরে আমেজ কাজ করতেছে, সবাই অনেক এক্সাইটেড। যারা ক্যাম্পাস ভিত্তিক কাজ করবে, তারপর আমাদের বিশেষ করে 64 জেলার স্টুডেন্ট আছে, তাদের থাকা খাওয়া অনেক অসুবিধা, কেমন আমাদের হল নাই। হল বিশেষ করে এই মুহূর্তে আমাদের দরকার হল, আবাসন ভাতা, তারপর আপনার সম্পর্ক বৃত্তি, যাতায়াত, এগুলো নিয়ে যারা কাজ করবে আমরা চাই যেই আসুক না কেন তারা আমরা সহযোগিতা করব। আসলে আমরা খুবই আনন্দিত বা উচ্ছ্বাসিত এর জন্য যে প্রথমবার যেহেতু হবে। এছাড়া আমরা এমনিতেও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগরে হচ্ছে, আমাদেরও হবে। আমরা এক্সাইটেড এবং আমরা এমন প্রার্থী চাই যে আমাদের এই সমস্যাগুলো দূর করবে। আমাদের ক্যাম্পাস এমনিতেও ছোট, অনেক ধরনের সমস্যা আছে ক্যাম্পাসে, এবং আবাসন সমস্যা আমাদের, তারপরে হচ্ছে ক্যান্টিনে খাবারের সমস্যা আছে, আরও অনেক ধরনের সমস্যা আছে, যার জন্য আমরা সাফার করছি। অন্যান্য ইউনিভার্সিটির মতো সেম পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিয়ে আমরা এখানে ভর্তি হয়েছি, তারপরও অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি না। আমরা চাই যে যাতে এই ফ্যাসিলিটিসগুলো আমরা পাই, এই দুর্ভোগ থেকে আমরা মুক্ত হই আর কি। যে প্রার্থী আমাদের এই ধরনের সুবিধাগুলো দিবে, সৎ পথে থাকবে না, এভাবে আমাদের এইগুলো সমস্যার সমাধান করবে, এরকম প্রার্থী চাই। আমরা অনেক হতাশা ছিলাম যখন এখনো পর্যন্ত যে সব ভার্সিটিতে যখন রোডম্যাপ হয়েছিল যে নির্বাচনের, আমাদের জগন্নাথের কোনো রোডম্যাপ ছিল না, কিন্তু অলরেডি আমরা কালকে পেয়ে গেছি। আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমরা যারা নবীন আছি তারা দেখলাম যে আমাদের যে হল আছে, হলের মধ্যে আমরা 20 ব্যাচ অনেক এক্সাইটেড হয়েছিলাম যে এটা রোডম্যাপ প্রকাশ করার, যে আমাদের যে প্রথম ভোটটা আমরা এখানে দিতে পাবো আর কি, নতুন আর কি, যে জীবনের প্রথম ভোটটা আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম দিব। আর অবশ্যই যে যিনি হচ্ছে আমাদের সবারকে প্রাধান্য দেবে, সবার মতামতকে প্রাধান্য দিবে, সবার সৎ ন্যায় নির্ভীক হবে, তাকেই অবশ্যই আমরা প্রাধান্য দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই অনুযায়ী যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে এই যে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এতে আমরা সকলে, এটা একটা কাঙ্ক্ষিত একটা চাওয়া আমাদের আর কি, সাধারণ শিক্ষার্থীদের। কারণ আমরা এমন রাজনৈতিক একটা, আমরা সোকল্ড যে রাজনীতি চিন্তাধারা দেখি, এর বাইরে সাধারণ শিক্ষার্থী হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যা, সম্ভাবনা বা আমরা যে সমস্যাগুলো ফেস করি, আমাদের শিক্ষার্থী হয়ে যে হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করবে আমাদের, তো স্বাভাবিকভাবেই চাইবো এমন কোনো যোগ্য প্রার্থী, শিক্ষার্থী বান্ধব কোনো প্রার্থী নির্বাচিত হোক, এবং যে আমাদের হয়ে শিক্ষার্থীদের হয়ে কথা বলবে এবং আমাদের দুর্ভোগ সমস্যা যে অবগত থাকবে, এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের যে ব্যবস্থা, যে শুধুমাত্র একটা ফাইল আটকে যাওয়া বা হচ্ছে তথ্যটা যে আমরা আটকে যাই, আমরা সাধারণ জনগণের স্বচ্ছভাবে যে আমরা কোনো তথ্য পাই না, এই তথ্যটাকে আমাদের মানে স্বচ্ছতার সাথে আমাদের মধ্যে পৌঁছে দিতে পারবে যিনি, স্বাভাবিকভাবে আমরা তাকেই চাইবো। যেহেতু আমাদের ছোট্ট একটা ক্যাম্পাস, তো ছোট ক্যাম্পাস তুলনায় যে থাকে না যে জনপ্রিয় মুখ বা হচ্ছে তার কর্মকাণ্ড, মানে
যেটা সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রভাব ফেলতে পারে, বা আমাদের যেখানে আমরা আসলে তারা যায় আমাদের আস্থার একটা জায়গা তৈরি করতে পারবে, যে তাকেই আমরা ভোটটা দিই। প্রতিষ্ঠার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো নির্বাচন হয় নাই, তো যেহেতু এটা প্রথম, তো আলাদা একটা মানে এক্সাইটমেন্টও কাজ করতেছে আর কি, যে আসলে ক্যাম্পাসে হয়তো শেষের দিকে আছি, তো ভোট দিতে পারবো, এটা একটা ভালো লাগতেছে আর কি। আমি এমন প্রার্থী চাই যারা ছাত্রদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে এবং তাদের পড়ালেখা, গবেষণা, সার্বিক থাকা, অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে যারা গুরুত্ব দেবে তাদেরকেই আমি প্রার্থী হিসেবে বেছে নেব আর কি। প্রথম কথা হচ্ছে যেহেতু তারা ছাত্র প্রতিনিধি, তারা ছাত্রবান্ধব হতে হবে এবং ছাত্রদের যেসব দাবি রয়েছে সেগুলো আদায়ে সচেষ্ট হতে হবে এবং সর্বোপরি মানে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের যেসব ডিমান্ড রয়েছে আর কি, দরকার যেসব সুযোগ সুবিধা, সেইগুলো তারা প্রদানের জন্য বা সেগুলো আদায় করার জন্য তারা কাজ করবেন, আমি এমনটাই প্রত্যাশা করি। আমাদের ইউনিভার্সিটি তো সবচেয়ে ছোট ক্যাম্পাস বাংলাদেশের। সব সময় কয়েকদিন আগে যমুনা তো আন্দোলন হয়েছে, সবাই জানে যে আমাদের হল সমস্যা রয়েছে, মেয়েদের শুধুমাত্র একটা হল আছে আর ছেলেদের তো হল নেই। তো আমরা অনেক বছর থেকে এটা নিয়ে আমরা আন্দোলন করছি এবং আমরা বারবার সবাইকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হলের ব্যাপারটা ওইটাই আমরা চাচ্ছি যে সবার আগে যেন পাই। আর এরপরে আমাদেরকে কয়েকটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সম্পূরক বৃত্তির ব্যবস্থা করা হবে, কজ আসলেই তো হল এত দ্রুত সবাইকে দেওয়া সম্ভব না। আমরা যদি লজিক্যালি চিন্তা করি সেক্ষেত্রে সম্পূরক বৃত্তিটা আমরা কবে থেকে পাবো, বা আমাদেরকে এই সুযোগ সুবিধাটা দেওয়া হবে কি না, বা আমাদের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসেরও কিছু সংকুলতা রয়েছে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় কুমিল্লা থেকেও মানুষ প্রতিদিন আপ ডাউন করে যাতায়াত করে, যেহেতু আমাদের কোনো হল নেই। তাছাড়া মিরপুর, তারপরে উত্তরা, যত দূর দূরান্ত আছে ওইখান থেকে অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। এক্ষেত্রে আমাদের কিছু বাসেরও দরকার আছে। আমি চাইবো যেই আমাদের জকসুতে ভিপি হোক, জিএস হোক, ভাইয়ারা এগুলা চিন্তা করবে, আমাদের স্টুডেন্টদের কথা চিন্তা করবে, আর তথাকথিত ওই রাজনৈতিক দলগুলো যেন আগের মতো প্রভাব বিস্তার আর কখনো করতে না পারে, আমরা এটাই চাইবো। কেমন প্রার্থীকে আপনি বেছে নেবেন? যে আমাদের জন্য কাজ করবে, হোক দলীয় কেউ হইলেও সমস্যা নেই, স্বতন্ত্র হইলেও সমস্যা নেই, যে কেউ হইতে পারে। আমাদের যদি মনে হয় যে না আমাদের জন্য কাজ করবে, বা আমরা যদি প্রতিশ্রুতি পাই, বুঝতে পারি যে আমাদের এই যে সমস্যাগুলা কিছুটা হলেও লাঘব হবে, আমরা তাকেই ভোট দিব। আমাদের যোগসূটা হচ্ছে 38 বছর পরে, তো এটা আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। যখন প্রথম বর্ষে ভর্তি হয়েছি তখনও এরকম স্বপ্ন দেখিনি যে যোগসু নির্বাচন হবে। আমাদের ইচ্ছা ছিল, আমরা যোগসুর জন্য অনেক কথা বলেছি, কিন্তু আসলে যে যোগসুটা আমরা মাস্টার্সের শেষ বর্ষে এসে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া। এই পাওয়াটা শুধুমাত্র যারা যোগসুতে প্রার্থী হবেন তাদের জন্য নয়, বরং আমার মনে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী তাদের যে দাবিগুলো আছে এগুলোকে সংঘবদ্ধ করে তুলে ধরার জন্য এই যোগসুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা শিক্ষার্থী বান্ধব তাদেরকে আমরা বেছে নেব, যাদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবিগুলো উঠে আসবে, এবং অবশ্যই জুলাই অভ্যুত্থানের সাথে যে সমস্ত প্রার্থীরা বা জুলাই অভ্যুত্থানে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা প্রার্থী হিসেবে তাদেরকেই দেখতে চাই। ছাত্র সংসদ পরিষদের ভিপি হোক, যে সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, সব কিছু ঠিক। এবার যে প্রথম হবে, আপনার অনুভূতিটা কেমন, কেমন লাগছে আসলে? হ্যাঁ, ভালো লাগছে, আমার অনুভূতিও ভালো, যে একটা ভালো কিছু হোক, নির্বাচনটা হোক। নির্বাচন হচ্ছে অবশ্যই ছাত্রদের আন্দোলন মুক্ত মঞ্চ একটা বিষয়। যেমন আমাদের বিভিন্ন দাবি দাবা থাকতে পারে, যেমন আমাদের ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন, খাবারের মান উন্নয়ন, দাম কমানো, এবং হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যেমন ফিল্টার নষ্ট হয়ে যাওয়া, এসব আমরা কাজে কাছে যাবো। আমাদের যদি একটা প্রতিনিধি না থাকে তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধি অবশ্যই দরকার, তার জন্যই হচ্ছে যোগসু চাই এবং যোগসু দরকার এবং যোগসু প্রয়োজন। তার জন্যই আমরা হচ্ছে সবাই মানে আগ্রহ প্রকাশ করছি যোগসু হওয়ার জন্য। আমরা স্যারদের কাছে দাবি জানাচ্ছি, সেই দাবি অনুযায়ী 27 নভেম্বর হচ্ছে আমাদের যোগসু নির্বাচন হবে আশা করছি। এখন আমরা চাই অবশ্যই দল বা নির্বিশেষে একদম যোগ্য প্রার্থী কারা, মানে আমাদের যোগসুতে ভিপি প্রার্থী অথবা যে কোনো প্রার্থীকে আপনারা বেছে নেবেন, কেমন প্রার্থী চান? অবশ্যই আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। আমরা ভোটার হিসেবে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিব। আমরা কোনো দল দেখবো না, আমরা হচ্ছে কোনো যোগ্য বলতে মানে কোন যোগ্য চান আপনি? মানে কেমন প্রার্থীরা কী কী থাকতে হবে, মানে কোন কোন বৈশিষ্ট্য? এমন প্রার্থী থাকবে যে প্রার্থী হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী হিসেবে দাঁড়াবে। এমন প্রার্থী আমি চাই না যে প্রার্থী হচ্ছে দলীয় কার্যক্রমের জন্য, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের ক্যাম্পাস বিরোধী কার্যক্রম করবে অথবা আমাদের শিক্ষার্থী বান্ধব কাজ থেকে দূরে থাকবে, এমন কি প্রার্থী আমরা চাই না। এমন প্রার্থী চাই যে শিক্ষার্থী হতে কাজ করবে, যে হচ্ছে শিক্ষার্থীর পক্ষে কথা বলবে, যে হচ্ছে অন্যায়ের বিপক্ষে কথা বলবে, যে হচ্ছে পক্ষে মানে আমাদের ন্যায্য দাবিগুলোর সাথে সংগতিপূর্ণ করবে, তাকেই আমরা চাই। আমাদের বিশ্ববিদ্যালয় অনেক বেশি সব কিছু মিলিয়ে সংকটের মধ্যে বলা যায়, যে স্টুডেন্টদের হল নেই, মেয়েদের একটা হল আছে সেটাও অপ্রতুল বলা যায়। স্টুডেন্টদের ক্যাম্পাস থেকে শুরু করে সার্বিক দিকে উন্নয়ন, যেগুলো আসলে সব দিকেই ছাত্র উন্নয়নটা প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে যখন নির্বাচনটা হোক, যেন আমাদের
যোগ্য ছাত্র প্রতিনিধি আমাদের মাঝখানে আসুক, যেন আমরা তাদের মাঝখানে দিয়ে ছাত্রদের সার্বিক উন্নতি পাই। আমাদের ছাত্রদের হল যে বিষয়টা সেটা আসলে আর একটু অগ্রগতি হোক, আর স্টুডেন্টদের যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি যেন আমাদের ছাত্রনেতারা আসে, আসলে সেটাই আমাদের কাজ। আপনি কেমন প্রার্থীকে বেছে নেবেন বা কাকে ভোট দিবেন, কেমন প্রার্থী বেছে নেবেন? আসলে আমরা যেটা দেখেছি যে গত যে আমাদের ছাত্রলীগ ছিল, এখন ক্যাম্পাসে ছাত্রলীগ নেই, ছাত্র দল কিংবা অন্যান্য বিভিন্ন ছাত্র সংসদ আছে। তো দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যে সবসময় ডিমান্ড যে যারা স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের সাথে থাকবে, স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের সার্বিক দিক উন্নয়নের দিকে খেয়াল রেখে কাজ করবে, নিজের ব্যক্তি উন্নয়নের দিকে না দেখে বা ব্যক্তি স্বার্থতার দিকে না খেয়াল রেখে সব স্টুডেন্টদের আসলে সার্বিকভাবে তাদের দিকটাই দেখবে আশা করছি। যে আমরা যখন ভোট দেওয়ার সক্ষমতা আমাদের হয়েছে, যেমন আমার হচ্ছে এখন 24 বছর বয়স, আমার 6 বছর আগে আমার মানে ভোট দিতে পারতাম, কিন্তু আমি এখনও কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্মে আমি এখনও কোনো অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু আমরা এই যে জকসু যে নির্বাচনে আমরা যে হচ্ছে এখানে অংশগ্রহণ করব, কে হবে কি হবে না সেটা কোশ্চেন না, যে জকসু নির্বাচন হবে এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন। আর আমরা দেখতে পাচ্ছি যে কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে একটু ডিপ্রাইভড, যেমন আমাদের হল নাই, এখানে সম্প্রবৃত্তি দেওয়ার কথা বলে তারা তালবেহানা করতেছে। আমরা বিশ্বাস করি যে আমাদের যদি একটা ছাত্র সংসদ থাকে এবং আমাদের জন্য কাজ করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য যদি কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, আমরা বিশ্বাস করি যে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার আছে সেই অধিকার নিয়ে তারা কথা বলবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যে দীর্ঘদিনের যে একটা পথ চলা, সেখানে তাদের মধ্যেও কিছু নিয়মতান্ত্রিক কিছু ভুল ছিল, সেখানে তাদের নির্বাচন হওয়ার পরে যে হল সংসদে মানে হলে গিয়ে যে তাদের হচ্ছে খাদ্যের যে ব্যাপারটা, তাদেরকে যে একটু নজরদারি করা, এটাই হচ্ছে আমাদের আসলে কাজ কি, যে এই যে জকসু নির্বাচনে যারা সিলেক্টেড হবে বা ইলেক্টেড হবে, এরা যে আসলে অনেক। আপনি কেমন প্রার্থী চান এটা বলেন? আমি কেমন প্রার্থী চাই? আচ্ছা, আমি এমন একজন প্রার্থীকে ভোট দিব যে প্রকৃত পক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, এটা হচ্ছে প্রথম কথা। আর একটা কথা হচ্ছে যে আমি এমন প্রার্থীকে ভোট দিব না যাদের মধ্যে ক্ষমতা লোভ থাকবে, এবং যারা হচ্ছে বাজেট যে প্রণয়ন হবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় বাজেট কিন্তু সরকারের কিন্তু অনেক টাকা আছে, বাজেট কিন্তু প্রণয়ন হয়, কিন্তু কি হয় এই বাজেটটা পুরোপুরিভাবে বাস্তবায়িত হয় না। আমি এমন একজনকে ভোট দিব যে প্রকৃতপক্ষে সৎ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এবং যে আমাদের জন্য যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হইতেছে, কিন্তু এইটার পরিপূর্ণ কার্যক্রম কিন্তু এখনও হয় নাই। আমরা এমন একজনকে চাইবো, এমন একজনকে ভোট দিব যে প্রকৃতপক্ষেই সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। এমন মানুষকে ভোট দিব না যে আসলে হাইপে আসবে বা ক্ষমতা প্র্যাকটিস করবে, কিংবা হচ্ছে কোনো রাজনৈতিক দলের লিয়াজু মেনটেন করে শুধুমাত্র রাজনৈতিক দলের যে শিক্ষার্থী আছে তাদেরকে সুযোগ সুবিধা দেবে। আমরা এমন একজনকে ভোট দিব বা আমরা দিব কিংবা আমি দিব যারা হচ্ছে জাতি ধর্ম বর্ণ অর্থাৎ আপনার কোনো রাজনৈতিক দলকে বিবেচনা না করে সকল সাধারণ শিক্ষার্থীকে একটা প্ল্যাটফর্মে বিবেচনা করে কাজ করবে। আর একটা কথা হচ্ছে রাজনীতির মধ্যে যাদের মধ্যে শিষ্টাচার আছে আমি তাদেরকে ভোট দেব, কারণ রাজনীতি একটা সহানুভূতির একটা জায়গা, অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর প্রতি সহানুভূতিশীল তাদের কথা ভাববে, ঠিক আছে। আমি এমন একজন প্রার্থীকে ভোট দেব।